এখন দেখাবো আমাদের চট্টগ্রামের অথেন্টিক মেজবানের মাংস কিভাবে রান্না করা হয়। এখানে আমি ডেসকিতে মাংস নিয়েছি প্রায় 70 কেজি। এখন আমি এটাতে পেঁয়াজ দিব। 70 কেজিতে আমি 5 কেজি পেঁয়াজ ইউজ করতেছি। আপনারা কম বেশ করতে পারেন, সমস্যা নাই। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা 300 গ্রাম। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা 700 গ্রাম। এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা 300 গ্রাম। এখন দিয়ে দিচ্ছি চিকন জিরা বাটা 200 গ্রাম। এখন দিয়ে দিচ্ছি একটা নারকেল বাটা। এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা, চীনা বাদাম বাটা 100 গ্রাম। এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের যেটা অথেন্টিক মশলা মেজবানের। এই মশলা এটা কয়েক প্রকার মশলা আছে। আমি এখান থেকে দিচ্ছি 600 গ্রাম। আমি 600 গ্রাম মশলা ইউজ করতেছি। এখানে আছে ধনিয়া গুঁড়ো আছে, চিকন জিরা আছে, মিষ্টি জিরা আছে, শাহি জিরা আছে এবং জয়ত্রী আছে, জায়ফল আছে, সব মিক্সার করা আছে। সব মিলিয়ে আমি 600 গ্রাম ইউজ করলাম। এখন দিয়ে দিব হলুদ গুঁড়া 100 গ্রাম। এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 500 গ্রাম। জালটা আপনারা কম বেশ করতে পারেন, যেহেতু আমার চট্টগ্রামের এইটা আমার চট্টগ্রামের অনুযায়ী আমি করতেছি, আপনারা কম বেশ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি লং 20 গ্রাম, লবঙ্গ। এখন দিয়ে দিচ্ছি এলাচ 20 গ্রাম। এখন দিয়ে দিচ্ছি দারুচিনি 50 গ্রাম। এখন দিয়ে দিচ্ছি জয়ত্রী 2টা ফুল। সরিষার তেল 1.5 লিটার। যেহেতু আমি 70 কেজি মাংস দিচ্ছি, এখানে আমি 1.5 লিটার সরিষার তেল ইউজ করতেছি, আপনারা কম বেশ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল 1 লিটার পরিমাণ। তেলটা অবশ্যই আপনারা কম বেশ করতে পারবেন, সমস্যা নেই। দিয়ে দিচ্ছি লবণ 500 গ্রাম। এখন দিয়ে দিচ্ছি টমেটো 1 কেজি পরিমাণ, এটাও আপনারা কম বেশ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 500 গ্রাম। জালটা অবশ্যই আপনারা কম বেশ করতে পারবেন, আপনাদের রুচি অনুযায়ী করবেন। বন্ধুরা, আজকে এ পর্যন্ত। আর যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, মাংস কেমন হয়েছে, খেতে কেমন হয়েছে সব কিছু আমি আরেকটা ভিডিও করে জানাবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।